হ্যালো বাচ্চো, হাউ আর ইউ? সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের লেকচার নাম্বার 3 বা 3 নম্বর লেকচারে আসলাম। গতদিন লেকচার 2তে আমরা আলোচনা করতে করতে একটা টেকনিক্যাল ফল্টের কারণে ভিডিওটা আমরা মাঝপথে ছেড়েছিলাম। তো আমি আজকে চেষ্টা করবো সেখান থেকে স্টার্ট করতে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা গতদিন যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওহমের সূত্র। প্রথমত আমরা কনসেপ্ট অফ ইএমএফ অ্যান্ড পিডি, তড়িৎ চৌম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচালক বল, এবং তারপরে পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, এ দুটো সম্পর্কে জেনেছিলাম। তারপর আমরা মেনলি ওহমের সূত্র বা ওহমস ল ওহমস ল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে ওহমের সূত্রটা কী, ওহমের সূত্র কোথায় অ্যাপ্লিকেবল হয় এবং তার সূত্রটি হওয়ার জন্য কী কী কন্ডিশন আরোপ করতে হবে, এবং শেষ পর্যন্ত আমরা তার গাণিতিক রূপটি অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু আইআর এই পর্যন্ত আমরা এগিয়েছিলাম। আজকে আমরা এই ওহমের সূত্রের যে রোধের সম্পর্কে কয়েকটা ইনফরমেশন সেগুলো আমরা জেনে তারপরে এই ওহমের সূত্রের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কী, অভ্যন্তরীণ রোধের জন্য কোষের মধ্যে কী ঘটনা ঘটে, তারপর হচ্ছে গিয়ে তড়িৎ কোষের মধ্যে যে অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব পতন বা নষ্ট ভোল্ট, সেই নষ্ট ভোল্টেজটা কী সেটা আমরা জানবো। তারপর হচ্ছে গিয়ে কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এমনি পরিবাহী রোধ দু রকম, একটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, আর একটা হচ্ছে গিয়ে এমনি হচ্ছে গিয়ে পরিবাহী রোধ। তো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আলাদা প্রশ্ন, আর কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা একটা প্রশ্ন। আমরা দুটোই ক্লিয়ার আলোচনা করার চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নিঃসন্দেহে বুঝতে পারবে। আর তারপরে আমরা এই রোধকে নিয়ে কতগুলো কম্বিনেশন আছে তোমাদের সিলেবাসে আমি দেখেছিলাম, মানে গত বছর তোমাদের পড়িয়েছিলাম, তখন দেখেছিলাম যে তোমাদের হচ্ছে গিয়ে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় এবং প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় বলে দুটো সমবায় আছে। আমি সেই দুটো সমবায় সম্পর্কে একটু আলোচনা করব। তারপর যদি সম্ভাবনা থাকে কিছু আলোচনা করার মতো, তো আজকে আমরা জেমস প্রেসকট জুল বা দ্য রুলস অফ জেমস প্রেসকট জুলের সূত্রের কতগুলো রূপ আছে, যেটা প্রবাহী মাত্রা সূত্র আছে, সময় সূত্র, রোধের সূত্র, সেই সমস্ত সূত্রগুলো আমরা একটু আলোচনা করব। তারপরে সেখান থেকে আমরা দেখি কতটুকু এগোতে পারি। সো তাহলে আমরা আজকে লেকচার নাম্বার 3 দ্য ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স of class 10 10 ভৌতবিজ্ঞানের আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি। প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম যে ওহমের সূত্র মানে আমরা কোনো একটা ধরেছিলাম এরকমটা, আমি শর্টলি একটু ডিসকাস করি বিষয়টা কি দাঁড়াবে। যে ধরা যাক কোনো একটা পরিবাহী রোধ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আর, পরিবাহী দুটি প্রান্ত, একটা প্রান্ত এ অপর একটা প্রান্ত বি, এই প্রান্তের ভোল্টেজ ভি এ, এই প্রান্তের ভোল্টেজ ভিবি, এই দিক থেকে এইদিকে প্রবাহ যাবে যেহেতু ভি এ গ্রেটার দ্যান ভিবি। তার মানে এদিকে কোনো একটা পোটেনশিয়াল ড্রপ করা আছে, একটা ব্যাটারি লাগানো আছে, যে ব্যাটারির জন্য এদিকে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এদিকে একটা প্রবাহ যাবে, যে প্রবাহটা এদিকে যাবে। এটা কোনো একটা পরিবাহী দুটি প্রান্ত, সেই পরিবাহী দুটি প্রান্ত এ ও বি, এদিকে ভোল্টেজ ভি এ, এদিকে ভোল্টেজ ভিবি। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর যে রোধ কোনো পরিবাহীর যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভবের যে পার্থক্য, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ক্যারিং কারেন্ট। দ্যাট মিনস
VA minus VB is equals to KI, or V is equals to KI, where যেখানে V হচ্ছে গিয়ে VA minus VB, the difference, and K is equals to V by I is proportional constant on the other hand এটা আরেক নাম কি রেজিস্ট্যান্স, যেটাকে বাংলায় বলা হয় বাধা ধ্রুবক, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, দ্য কনস্ট্যান্টস অফ রেজিস্ট্যান্স, বাধার ধ্রুবক বা বাধার ধ্রুবক। তো রেজিস্ট্যান্সের ফার্স্ট লেটার আর এর জন্য এখান থেকে আমরা কি অ্যাকসেপ্ট করেছিলাম যে কে টা অ্যাকচুয়ালি কে নয়, কে টা অ্যাকচুয়ালি আর। সো if we update this Ohm's equation, then we can write R is equals to VI, or V is equals to IR. This is the mathematical formation of Ohm's law. এই পর্যন্ত আমরা গতদিন দেখেছিলাম। This is the mathematical formation of Ohm's law, ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবং আমরা আজকে এই রোধ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তার আগে আমরা এই রোধ সম্পর্কে প্রথমত আমাদের আলোচনাটা আজকের যে নিউ টপিকস অ্যাবাউট, today we will discuss about resistance or R. তাহলে এই আর এর সম্পর্কে আমরা জানবো। মেইনলি আমাদের আরটা কি, আর সম্পর্কে জানতে হবে। আর কাকে বলে, আর এর একক কি, আর কি রাশি, আর এর মান কত, সিজিএস এর একক কি, এসআইতে একক কি, সম্পর্ক কি, তারপর হচ্ছে গিয়ে আর হচ্ছে কি তোমার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর হচ্ছে গিয়ে তোমার সম্পর্ক কি, সিজিএস এসআইতে সম্পর্ক কি, আর এর মাত্রা কি, আর এর সিম্বল কি, রেজিস্ট্যান্সের সিম্বল তো আর, এটাই। এবার এরপর আমরা প্রথমত দেখব যে আর কি। প্রথমত আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমরা আর কাকে বলছি। আর মানে হচ্ছে তোমার ভি বাই আই। এই আর এর দুটি সংজ্ঞা দুরকম হতে পারে, দুরকম সংজ্ঞা হতে পারে। একটা অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমের সূত্র অনুযায়ী, আর একটা হচ্ছে গিয়ে ইন জেনারেল রোধ কাকে বলে। যে আমরা ওহমস ল অনুসারে বলি, ওহমসের সূত্র অনুসারে বলি, তাহলে কি দাঁড়াবে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলা হয়। তাহলে ওহমের সূত্র অনুসারে যদি বলা হয় রোধের সংজ্ঞা দাও, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তাহলে তুমি কি লিখবে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। অ্যাকর্ডিং টু ওহমস ল, যে ভি ইজ ইকুয়ালস টু আইআর, তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি বাই আই, দ্যাট মিনস রেশিও বিটুইন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স টু দ্য ক্যারিং কারেন্ট অফ এ কন্ডাক্টর ইজ নোন অ্যাজ দ্য রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু ওহমস ল। সেকেন্ড পার্ট আমরা কি ইন জেনারেল যদি বলি, জেনারেলি কি দাঁড়াবে, আমরা কি বলবো যে রোধ কাকে বলে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, ওটা আলাদা বিষয়। রোধ কাকে বলে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটলে, যে তড়িৎ প্রবাহের যাত্রাপথে যে বাধার সৃষ্টি করে বা পরিবাহী যে বাধা দেয় তাকে বলা হয় রোধ। তাহলে কি বললাম, কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে কি একটা তার, স্পেশালি আমরা একটা কোনো একটা কন্ডাক্টর বলতে পারি, যেমন পাইপ বলতে পারি, তাহলে এটা একটা পরিবাহী। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় কারেন্ট, ওয়াটার, আই মিনস কিউ বাই টি, তার প্রতি একক সময়, কিউ মানে জলের কণা বা হচ্ছে তোমার চার্জের কণা, ধনাত্মক চার্জের কণা। তাহলে প্রতি একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে আধান, দ্যাট মিনস জলের কণা প্রবাহিত হয়
এবং সেই প্রবাহের ক্ষেত্রে মানে প্রবাহের পথে কে বাধা দেয়? এই পরিবাহী গার্ড করে ধরে থাকে, পাইপটা গার্ড করে বাধা থাকে। এই যে যাত্রার পথে যে বাধার সৃষ্টি করে, বাধা না থাকলে এখানেই পড়ে যেত, বাধার কারণে অনেক জায়গায় দূরে গিয়ে পড়ে। তাহলে কি হবে? আমরা কি বলবো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় পরিবাহী প্রবাহের যাত্রাপথে যে বাধার সৃষ্টি করে সেই ধর্মকে বলা হয় রোধ। আচ্ছা, এবার আমরা যদি সিম্বল বলি, প্রথমত আমরা সিম্বল বললাম, এটা ডেফিনেশন গেল। সিম্বল আমি ডেফিনেশনগুলো লিখলাম না। সিম্বল কি? সিম্বল হচ্ছে গিয়ে আর। সিম্বল রোধের সিম্বল কি? রোধের সিম্বল আর। এটা কোথা থেকে আসলো? এটা আসলো তোমার ফ্রম রেজিস্ট্যান্স। রোধের কথাটি থেকে বাধা থেকে আর এসেছে, একটা এক ধরনের বাধা, তাই। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি? এরপর আমরা লিখতে পারি ডাইমেনশন। ডাইমেনশন মানে আমরা আর সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করব। ডাইমেনশন দেখবে আর সম্পর্কে জানতে জানতে এই চ্যাপ্টার শেষ। মানে এই চ্যাপ্টার শেষ মানে কি, ওহমের যতগুলো টপিকস আছে সবটা কমপ্লিট। ডাইমেনশন, ডাইমেনশন বা যেটাকে বলা হয় মাত্রা। তো মাত্রা কি? আমরা কি মাত্রা, কার মাত্রা তৈরি করবো? আর মাত্রা। আর মানে কি এখানে অ্যাকচুয়ালি? আর মানে তোমার হচ্ছে কি ভি বাই আই। তাহলে আমাকে কিসের মাত্রা বের করতে হবে? ভি মানে ভি এর মাত্রা, আই তো আই, ভি মানে পোটেনশিয়াল। আমরা গতদিন পোটেনশিয়ালের মাত্রা ফার্স্ট ক্লাসে আমরা দেখবে পোটেনশিয়ালের মাত্রা বের করেছিলাম। পোটেনশিয়ালের মাত্রা কি? আমরা জানি যেহেতু যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে প্রতি একক কোনো একক ধনাত্মক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে, একক ধনাত্মক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় তাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখানে ডব্লিউ কি বলতো? যে ফোর্স ইন্টু ডিস্টেন্স আপন চার্জ। ফোর্স মিনস এম এল টি টু দি পাওয়ার -2 and distance means L, Q means IT. So we can write M L square T to the power -3 I inverse. This is the dimension of potential, বিভব প্রভেদের মাত্রা। So dimension of resistance কি হবে? So the dimension of resistance কি হবে? আমরা যদি dimension of resistance করি তাহলে কি দাঁড়াবে? যে R এর মাত্রা হচ্ছে গিয়ে, R এর মাত্রা হচ্ছে তোমার পোটেনশিয়ালের মাত্রা বাই কারেন্টের মাত্রা। পোটেনশিয়ালের মাত্রা কত? পোটেনশিয়ালের মাত্রা হচ্ছে তোমার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স বাই আই। দ্যাট মিনস আই ক্যান রাইট এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স 2। এটা হচ্ছে তোমার রোধের মাত্রা। দেখো হয়তো তোমাদের রোধের মাত্রা পরীক্ষা আসবে না, কিন্তু আমরা একটু জানলাম, এক্সট্রা পার্ট জানলাম রোধের মাত্রাটা। কারণ রোধ সম্পর্কে অনেক কিছু জানবে, একটা জিনিস অ্যাভয়েড করার ঠিক আছে। যেমন বলের মাত্রা জানি, চাপের মাত্রা জানি, এখানে যদি আমরা পোটেনশিয়ালের মাত্রা জানি, আয়ের মাত্রা জানি, তাহলে রোধের মাত্রা বের করতে কি অসুবিধা? রোধের মাত্রা আমরা জানলাম এটা। তাহলে এটা একটু তোমরা দেখে নাও। এরপর আমাদের যে টপিকসটা আসছে সেটা হচ্ছে গিয়ে রোধের কি দেখলাম আমরা? রোধ সম্পর্কে রোধের সংজ্ঞা দেখলাম, রোধের চিহ্ন দেখলাম, রোধের মাত্রা দেখলাম। আচ্ছা, রোধ সম্পর্কে আরো অনেক কিছু বলছি, এখনো কিছুই হয়নি। আমার সবটা মনে পড়লে খুবই ভালো, কারণ যদি আমি পরপর সিকোয়েন্সে নিয়ে আসতে পারি তো খুব ভালো হবে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? যে আর এর সম্পর্কে আমাদের যে আরেক টপিকস সেটা হচ্ছে আর এর কোয়ান্টিটি। কোয়ান্টিটি, আচ্ছা কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে বাংলায় বলা হয় রাশি। আচ্ছা, রাশি কত প্রকার? রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। রাশি অ্যাকচুয়ালি তোমরা হায়ার স্টাডিজে গিয়ে দেখবে রাশি তিন রকম আছে, স্কেলার রাশি, ভেক্টর রাশি, একটা টেনসর রাশি বলে একটা বিষয় আছে, টেনসর, সেটা তোমরা এখানে জানো না। সো সব বিষয়ে আলোচনা করে আমরা মেনলি স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাহলে এই রোধ, রোধ কি রাশি, স্কেলার না ভেক্টর? রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স is a scalar quantity. Scalar quantity since it has only value but direction
ডাইরেকশন or orientation not present। তার মানে কি দাঁড়ালো, বাংলায় আমরা যে কথাটা সবসময় বলি সেই কথাটা আমি লিখলাম। রোধ একটি স্কেলার রাশি, রেজিস্ট্যান্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। রোধ একটি স্কেলার রাশি, সিন্স যেহেতু স্কেলার কোয়ান্টিটি, যেহেতু ইট হ্যাজ অনলি ভ্যালু, যেহেতু এর মান শুধুমাত্র মান আছে, বাট ডাইরেকশন অর ওরিয়েন্টেশন নট প্রেজেন্ট, কিন্তু দিক বা অভিমুখ নেই। তাহলে যেহেতু রোধের একটি স্কেলার রাশি এবং এর মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাই এটা স্কেলার রোধ কি একটা স্কেলার রাশি কেন? কারণ এর মান আছে কিন্তু দিক বা অভিমুখ। স্যার কি করে বুঝবেন মান অভিমুখ আছে কিনা? আপনি তো বলে দিলেন আছে কিনা, কি করে বুঝবেন? আমরা সাধারণত কি জানি, রোধ বলতে কি বোঝায়? একটা পরিবাহী বোঝায়, একটা পরিবাহী। দেখো, একটা পরিবাহী মোটা পাইপ নিলে জলের স্পিড একরকম হবে, সরু পাইপ নিলে জলের স্পিড একরকম হবে, লম্বা পাইপ নিলে জলের স্পিড একরকম হবে, খাটো পাইপ নিলে তার জলের স্পিড একরকম হবে। অর্থাৎ সেটা বিভিন্ন পাইপের বিভিন্ন রকম আকৃতির জন্য বা বিভিন্ন রকম সাইজের জন্য এর নির্দিষ্ট একটা মান পাবো। মানে স্পিড কীরকম, স্পিড মানে যে আমরা জলের স্পিড দ্যাট মিনস আই, বা আমরা যদি বলি যে বাধাটা কতটা সৃষ্টি হবে, সেই বাধা সম্পর্কে একটা ধারণা পাবো। কিন্তু এর মান আছে, তাহলে কীরকম একটা এত ওহম বাধা সৃষ্টি করবে, 20 ওহম বাধা সৃষ্টি করবে, 200 ওহম বাধা সৃষ্টি করবে, 500 ওহম বাধা সৃষ্টি করবে, কিন্তু এর দিক বা অভিমুখ নেই কেন? কারণ একটা পাইপকে ধরো না, তোমার একটা ব্যাটারির একটা পজিটিভ প্লেট, এটা হচ্ছে তোমার পজিটিভ প্লেট, এটা একটা নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। তা পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, এটা ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। একটা পাইপকে, এটা ধরো একটা পাইপ, সাপোজ এটা একটা পাইপ, এটা একটা পাইপটা এটা একটা পাইপ। এবার এই পাইপটা তুমি এখানে কালো লাল এরকম কোনো ব্যাপার না, একটা সিম্পল একটা পাইপ। সেই পাইপটা তুমি এইভাবে বসালে যে ঘটনা ঘটবে, উল্টো দিকে সেই ঘটনা ঘটবে। কারণ পাইপটা কোনো এখানে কোনো পজিটিভ নেগেটিভ, পাইপের কোনো পজিটিভ নেগেটিভ হয় না, কারণ পাইপের কোনো দিক বা অভিমুখ নেই। রোধ কি? রোধ একটা বাধা। কিসের বাধা? একটা পরিবাহীর বাধা। পরিবাহী মানে তাদের কোনো দিক বা অভিমুখ নেই। তার এপাশে লাগালো, প্রথম প্রান্তটা এখানে লাগিয়ে শেষ প্রান্তটা এখানে লাগানো যা, এখানে লাগানো যায়, তাহলে তাদের যেহেতু কোনো দিক বা অভিমুখ নেই, তাই এটা একটা স্কেলার রাশি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? রোধের হচ্ছে গিয়ে ডেফিনেশন, সিম্বল, ডাইমেনশন, কোয়ান্টিটি, ইউনিট। এই জায়গাটাও বেশ ভালো জায়গাটা, এটা ইউনিট বা একক। আচ্ছা, একক কত রকম? আমরা এর আগেই বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম যে চলতড়িৎ এই চ্যাপ্টারে একক মেনলি 3 রকম হয়। একটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতির আর একটা নাম হচ্ছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ একক, আর হচ্ছে গিয়ে এসআইতে হচ্ছে যেটাকে আমরা এসআই বলি, হ্যাঁ। আর হচ্ছে ফাইনালি একটা আছে ইএমইউ ইউনিট বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তো এখানে একক যেমন আমরা দেখেছিলাম যে চার্জের একক 3 রকম, সিজিএসতে, এসআইতে, ইএমইউতে বা ইএসইউতে, ইএসইউ অথবা সিজিএস, এসআই এবং ইএমইউ। আমরা কারেন্টের ক্ষেত্রে দেখেছিলাম, আমরা হচ্ছে গিয়ে বিভবের ক্ষেত্রে দেখেছিলাম, আজকে আমরা রোধের ক্ষেত্রে দেখবো। আমি সেদিন কেন রোধের ক্ষেত্রে করিনি? কারণ রোধের এত কিছু আলোচনা একটু বাকি ছিল, হ্যাঁ, এই জন্য আমরা এই আলোচনাটা করার পরে ওই জায়গাটা আসলাম। তাহলে একক কি কি আছে? এখানে 3টি পদ্ধতি থাকতে পারে। এখানে 3টি পদ্ধতি কি কি? একটা সিজিএস সিস্টেম, আর এর আরেকটা নাম হচ্ছে কি সিজিএস সিস্টেম, এর আরেকটা নাম হচ্ছে কি ইএসইউ ইউনিট। এখানে ইউনিট লিখতে হবে, এখন তো ইউনিট আসেনি, কি লিখলাম সেটা সিস্টেমটার নাম সিজিএস পদ্ধতি অথবা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইলেকট্রোস্ট্যাটিক একক। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে রোধের একক কি? এটা রোধের একক হচ্ছে তোমার স্ট্যাট ওহম, বা এটাকে বলা যেতে পারে ইএসইউ ওহম, বা এটাকে বলা যেতে পারে স্ট্যাট অনলি সিগমা। আচ্ছা, এটাকে লেখা যেতে পারে স্ট্যাট ওহম, বাংলা লেখা যেতে পারে স্ট্যাট রোধ লেখা যেতে পারে, প্রবাহনাকে রোধ লেখা যেতে পারে, স্থিতিজনিত রোধ। আচ্ছা, সিজিএস এই সমস্ত বিষয় মেইনলি আমরা কোনটাকে ইউজ করবো? স্ট্যাট ওহম, এটাকে আমরা ইউজ করবো, যেমন স্ট্যাট অ্যাম্পিয়ার, স্ট্যাট কুলম্ব, স্ট্যাট ওহম, এটা আমরা ইউজ করবো। আচ্ছা, সিজিএস এটা গেল। এসআইতে কি আছে?
এসআইতে আমরা এগুলো একটু তোমরা একটু দেখে নাও ভালো করে, কারণ আমরা এগুলো এখনই মুছে দেবো। সিজিএস এটা গেল। আচ্ছা, এসআইতে কি আছে? এসআইকে আমরা এখানে দেখছিলাম, এই পার্টটা এখানে গেল, তাহলে এখান থেকে এখানে আসলো একটা পার্ট। একটা এসআই সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেমে এসআই সিস্টেমের একক কি? এসআই সিস্টেমের একক জাস্ট ওহম বা ওই চিহ্নটা, এটাকে শুধুমাত্র ওহম বলা যেতে পারে, বা এটাকে চিহ্নটা কি? জাস্ট এটা অশ্বক্ষরাকৃতির চিহ্ন বা সিগমা। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কি বলতে পারি? সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম এবং ইএমইউ সিস্টেম, তিনটি পদ্ধতি। একটা ইএমইউ ইউনিট, এটা সিস্টেম নাই, ইউনিট। সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম আর এপিএস সিস্টেম হয়। আর ইএস ইউনিট, ইএমইউ ইউনিট। তো ইএমইউ ইউনিটে কি হবে? এর এককগুলো হচ্ছে কি তোমার এককগুলো হচ্ছে ইএমইউ ওহম, বা এটাকে আমরা বলতে পারি যে ইএমইউ ওহম বা ইএমইউ রোধ। হ্যাঁ, ইএমইউ রোধ বলা যেতে পারে, ইএমইউ রোধ। আমরা মেইনলি ইএমইউ ওহম এটাকে ইউজ করবো, কারণ স্ট্যাট ওহম, ইএমইউ ওহম এটাকে দেখবো। হ্যাঁ, এরপরে আমরা কি দেখবো? রিলেশন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক রিলেশন। যে টপিকটা এখান থেকে আসলো, এই লাইনটা এখানে শেষ হলো, এই লাইনটা এখানে শেষ হলো, এই লাইনটা এখানে শেষ হলো। এখানে তাহলে এখানে কি আসলো? রিলেশন বা সম্পর্ক। যেমন অনেক কিছু সম্পর্ক থাকে। কিরকম সম্পর্ক? যেমন হচ্ছে তোমার 1 নিউটন সমান 10⁵9, 1 জুল সমান 10⁷ আর তারপর হচ্ছে তোমার 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ কুলম, 22 কুলম। ঠিক একই রকম ওহমের ক্ষেত্রে, মানে 1 ওহম সমান কত স্টার ওহম, 1 ওহম সমান 1 ইএমইউ ওহম সমান কত ওহম, 1 ইএমইউ ওহম সমান কত স্টার ওহম। এই সমস্ত সম্পর্কগুলো মানে সিজিএস এসআই, সিজিএস ইএমইউ, এসআই ইএমইউ, এই সমস্ত সম্পর্ক দেখবো। তাহলে ফার্স্ট সম্পর্ক আমরা কি দেখবো? ফার্স্ট সম্পর্ক আমরা দেখব সিজিএস or ESU versus SI। তাহলে আমরা SI তে কি জানি? ওহম। আমরা জানি 1 নিউটন সমান 10⁵ তাহলে SI সমান সিজিএস। তাহলে এখানে 1 ওহম সমান কত স্টার ওহম? আচ্ছা, 1 ওহম সমান কত স্টার ওহম আমরা কি করে বের করব? অ্যাকচুয়ালি ওহমটা কি? রোধের একক। রোধের SI একক। রোধ মানে কি বলতো? রোধ মানে আমরা জানি যে রোধ মানে আমরা কি জানি যে R is equals to V/I, দ্যাট মিনস 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। সো প্রথমত আমরা দেখব যে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তার মানে কোন পরিবাহী দুই প্রান্তের মধ্যে যদি 1 ভোল্ট বিভব প্রয়োগ করা হয় এবং যার জন্য পরিবাহীতে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তাহলে বলা হয় ওই পরিবাহী বাধা দিয়েছে কত? 1 ওহম। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সবটা এসআই আসলো। তাহলে 1 ভোল্ট সমান সিজিএসটা কত? আমরা এর আগে বের করেছিলাম যে 1 ভোল্ট সমান খুব ইম্পর্টেন্ট বলেছিলাম এক্সামিনেশনের জন্য, পরীক্ষার জন্য, যে 1/300 স্টার ভোল্ট। 1 ভোল্ট সমান 1/300 স্টার ভোল্ট। আর 1 অ্যাম্পিয়ার সমান 3 × 10⁹ স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো যে 1/300 × 3 × 10⁹ কি? স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্ট বাই অ্যাম্পিয়ার সমান কি ওহম? তাহলে স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার সমান স্ট্যাট ওহম। তাহলে আমরা এখানে কি লিখবো? এটা মানে কত? এটা আমরা যদি 3 × 9, এখানে কি আসলো 9, আর কি আসলো বলতো 10⁻11, কারণ দুটো 10⁻2 9 মানে 11, উপরে উঠে -11। তাহলে এটা কত আসলো? এটাকে বলা হয় স্ট্যাট ওহম। তাহলে 1 ওহম সমান এত স্ট্যাট ওহম। অথবা তোমরা এটাকে একটু ভেঙে লিখতে পারো 0.1111 0.11 10⁻11 স্ট্যাট ওহম।
আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, সিজিএস এর সঙ্গে এসআই এর একটা সম্পর্ক, দ্য রিলেশন বিটুইন সিজিএস সিস্টেম or ESU system and SI system for resistance is equals to 1 ohm is equals to 1/9 into 10 to the power minus 11 stat ohm. So another relation can be written as, আর কি সম্পর্ক আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখলাম, এটা কি আরেকটা, যে এসআই এর সঙ্গে এসআই এন্ড ইএমইউ, এসআই ভার্সেস ইএমইউ রিলেশন, সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, তাহলে আমরা এদের মধ্যে সম্পর্ক কি, আচ্ছা আমরা কি জানি 1 ইএমইউ ওহম সমান সমান কত, তাহলে আমরা কি বলতে পারি 1 EMU ভোল্ট বাই 1 EMU অ্যাম্পিয়ার। ভালো করে ভেবে দেখো, আমরা কি জানি R is equals to V by I। যদি আমরা EMU তো রোধ বলি, তাহলে EMU তো ভোল্টেজ, EMU তো I, তাহলে EMU ভোল্ট বাই EMU অ্যাম্পিয়ার। তোমরা ভালো করে মনে করে দেখো, মানে ফার্স্ট ক্লাসে আমরা বের করেছিলাম যে 1 EMU ভোল্ট সমান সমান 10 to the power minus 8 ভোল্ট। আমি বলেছিলাম যে এই রিলেশনটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব আসে, তোমাদের না আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে। তো যাই হোক, এখানে আমরা কি দেখলাম যে 1 EMU ভোল্ট সমান সমান 10 to the power minus 8 ভোল্ট, আর 1 অ্যাম্পিয়ার সমান সমান 1 EMU অ্যাম্পিয়ার সমান সমান 10 অ্যাম্পিয়ার। যেমন আমরা জানি 1 EMU কুলম সমান সমান 10 কুলম, 1 EMU অ্যাম্পিয়ার সমান সমান 10 অ্যাম্পিয়ার। সিমিলার হইতে তাহলে আমরা কি লিখতে পারি যে 10 to the power minus 9 এটা কি ওহম। কেন, যে ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার সমান সমান কি, ভোল্ট পার অ্যাম্পিয়ার সমান সমান ওহম, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার সমান সমান ওহম, তাহলে 1 EMU ওহম সমান সমান 10 to the power minus 11 ওহম। এবং ফাইনালি আমরা কি সম্পর্ক দেখবো, ফাইনালি আরেকটা সম্পর্ক আছে যে সিজিএস এর সঙ্গে ইএমইউ এর সম্পর্ক। যেমন আমরা সিজিএস এসআই, এসআই ইএমইউ এবং সিজিএস এর সঙ্গে ইএমইউ, তাহলে সো রিলেশন বিটুইন ইএমইউ ভার্সেস CGS or ESU unit, CGS unit or ESU, CGS system or ESU unit। আমরা এখানে কি লিখতে পারি, আমরা জানি 1 EMU ওহম সমান সমান কত, 1 EMU ওহম সমান সমান একটু কত লিখলাম যে 10 to the power minus 9। আচ্ছা, 1 ওহম সমান সমান কত, 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার সমান সমান কি বললাম যে 1/9 10 to the minus 11 স্ট্যাট ওহম। তাহলে 1 ওহম যদি 1 ওহম সমান সমান যদি এত স্ট্যাট ওহম হয়, তাহলে এত ইএমইউ সমান সমান এত ওহম, তাহলে এত ওহম সমান সমান কত স্ট্যাট ওহম। তাহলে আমি এটাকে কি লিখতে পারি যে 10 to the power minus 9 into 1 ওহম, তাহলে 10 to the power minus 9 into 1 ওহম মানে কত, 1 ওহম মানে 1/9 into 10 to the power minus 11, that means 1/9 10 to the power minus 20, এটাকে বলা হবে স্ট্যাট ওহম। অথবা এটাকে আরেকটা লাইন আমরা লিখতে পারি যে 0.11 10 to the power minus 20 স্ট্যাট ওহম। তাহলে আমরা কি দেখলাম, সিজিএস এর সঙ্গে এসআই, তারপর হচ্ছে তোমার এসআই এর সঙ্গে ইএমইউ এবং সিজিএস এর সঙ্গে ইএমইউ। তাহলে এগুলো হচ্ছে তোমার রোধ সম্পর্কে। প্রথমত দেখো আমরা কি দেখলাম, রোধ কাকে বলে। প্রথমত রোধ কাকে বলে, রোধ কোথা থেকে আসলো, রোধ অনেক কিছু ব্যাপার আছে এখানে। প্রথমত আমরা ওহমের সূত্র দেখলাম, ওহমের সূত্রের যে ধ্রুবক যেটাকে বলা হয় বাধা ধ্রুবক, এবং সেটার নাম রেজিস্ট্যান্স। সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সের ফার্স্ট লেটার আর, সেখানে আমরা রোধ, সেটাকে আমরা রোধ বলছি, যার চিহ্ন হচ্ছে তোমার আর। সেখান থেকে আমরা কি দেখলাম যে রোধ কাকে বলে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহমাত্রা অনুপাতকে বলা হয় রোধ। অথবা কোনো পরিবাহীর যাত্রাপথে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের যাত্রাপথে যে পরিবাহী যে বাধা সৃষ্টি করে, তাহলে সে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে বাধা সৃষ্টি হয় সেই ধর্মকে বলা হয় রোধ। তাহলে রোধের আমরা কি দেখলাম, রোধের ডেফিনেশন দেখলাম, সিম্বল দেখলাম, তারপর হচ্ছে গিয়ে তোমার ডাইমেনশন দেখলাম, তারপর হচ্ছে গিয়ে তোমার ইউনিট দেখলাম, তারপর হচ্ছে গিয়ে তোমার ইউনিট বা কোয়ান্টিটি দেখলাম, রাশি, তারপরে ইউনিট, তারপরে রিলেশন। দেখো এগুলো এত কিছু হয়ে গেল। এরপরে ডিপেন্ড, এরপর আমরা কি দেখতে পারি, আচ্ছা এই বিষয়টা একটু দেখে নাও। এরপর আমরা দেখবো যে রোধের, এসবের রোধের ব্যাপার আমরা একটু আরো দেখবো যে কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।
এটা একটা কোশ্চেন হতে পারে এবং সে রোদেরই একটা মানে একটা অ্যানাদার টপিকস আর কি, যে স্টেপ বাই স্টেপ আমরা এগোলাম সেটা। কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্টেপ বাই স্টেপ যে বিষয়টা যদি দেখা তাহলে এরকমটা আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা একটা কোশ্চেন হিসেবে লিখতে পারি যে কি কোশ্চেনটা, যে কোনো পরিবাহী রোধ কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। হ্যাঁ, দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর আর ডিপেন্ডস হোয়াট কাইন্ড অফ ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টরস বা বিষয়ের উপর নির্ভর করে। আমরা এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখব। প্রথমত আমরা জানি যে কোনো পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে এবং উপাদানের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে। তো মেইনলি আমরা এখানে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা যেহেতু আমরা ওহমের সূত্র থেকে আসবো তো এখানে মেইনলি এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমরা বলতে পারি যে কোনো পরিবাহী সাধারণত কীভাবে নির্ভর করে আমরা জানি না, সেটা তাদের আমরা সম্পর্কটা দেখছি আর কি। যেমন পরিবাহীর দৈর্ঘ্যের উপর পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর তারপর হচ্ছে গিয়ে পরিবাহীর উপাদানের উপর উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে কোনো পরিবাহী রোধ, দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর আর ডিপেন্ডস হোয়াট কাইন্ড অফ ফ্যাক্টরস, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো কোনো পরিবাহী রোধ মেনলি পরিবাহী দৈর্ঘ্যের উপর, দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে, উপাদান ম্যাটেরিয়াল বা পদার্থের উপর নির্ভর করে এবং উষ্ণতার উপর নির্ভর করে। দেখো এখানে আমরা উষ্ণতা এবং উপাদান এই বিষয়টা আমাদের তোমাদের এখন খুব একটা ইম্পর্টেন্স নয়, কারণ জাস্ট এটা ওহমের সূত্রের ক্ষেত্রে আমরা জানতাম যে বলা ছিল যে কোনো পরিবাহীর উষ্ণতা অন্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যে প্রবাহের সৃষ্টি হবে সেই প্রবাহটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বা বিভব প্রভেদের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখানে দেখবো মেনলি এই দুটোর উপর কিভাবে নির্ভর করে। এগুলো তো কোনো পরিবাহীর উপর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলো, এবার কিভাবে নির্ভর করে আমরা এই দুটোর উপর দেখবো, মেনলি দৈর্ঘ্যের উপর এবং ক্ষেত্রফলের উপর। আমরা দেখবো যে দুটোর উপর প্রথমত আমরা যদি পরিবাহী দৈর্ঘ্যের উপর দেখি স্টেপ ওয়ান, তাহলে কি আসবে যে পরিবাহীর দৈর্ঘ্য, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, পরিবাহী দৈর্ঘ্য, যে পরিবাহী দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, তারপরে আমরা জানি কোনো পরিবাহী রোধ যদি বলা হয় উষ্ণতা ও কোনো পরিবাহী প্রস্তুতের ক্ষেত্রফল কিভাবে নির্ভর করে, যদি বলা হয় কোনো পরিবাহীর নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উষ্ণতা
অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ R proportional to L, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। কখন? যখন উষ্ণতা, উপাদান, ক্ষেত্রফল A ধ্রুবক। এটা সংখ্যা এরকম বই নেই, আমি জাস্ট তোমাদের এই বিষয়টা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? লিখলেও অসুবিধা নেই, কোনো ভুল নেই। নির্দিষ্ট উপাদানে মানে একটা, আমি যদি লোহার তার নিয়ে হিসাব করি তাহলে লোহার তারেরই করবো, যদি আমি তামার তার নিয়ে করি তাহলে তামার তার নিয়ে করবো। এক একটা উপাদানের ক্ষেত্রে এক এক রকম। তাহলে নির্দিষ্ট উপাদান মানে উপাদানটা ফিক্স। তাহলে নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহী যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উষ্ণতা অপরিবর্তিত থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় উষ্ণতা যদি আমরা কন্ট্রোল করে আমরা যদি ক্ষেত্রফলটাও নির্দিষ্ট রাখি, মানে ক্ষেত্রফল চেঞ্জ করবো না চেঞ্জ করে উপাদানটাকে মানে একই পদার্থের, মানে একই লোহার তারের বা লোহার পাইপ, কয়েকটা লোহার পাইপ যাদের ক্ষেত্রফল সমান, সবাই লোহা মানে উপাদান নির্দিষ্ট, এবং যে ঘরে করবো সেই ঘরের উষ্ণতা নির্দিষ্ট যদি করা হয়, তাহলে বিভিন্ন দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি কতগুলো পাইপ না হয় কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান লোহার পাইপ, তাহলে কি হবে, ওই বিভিন্ন দৈর্ঘ্যের পাইপের জন্য রোধ বিভিন্ন রকম হবে, এবং সেই রোধটা কি হবে, কোনো পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা, কিরকম ভাবে হবে একটু যদি ব্যাখ্যা করা হয়, কিরকম এটা তোমাদের একটু জাস্ট বলছি আর কি। তোমরা একটা সিম্পল একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করো আগে, ওটা ওইখানে থাকুক, একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করো, তারপরে এই জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যদি বলি যে এরকম একটা বিষয়, যে একটা ধরেন একটা পাম্পসেট মেশিন, ঠিক আছে, এটা একটা পাম্পসেট মেশিন যেখান থেকে জল বেরোয়, সেই মেশিন আমি বলছি না, যে একটা পাম্পসেট মেশিন, এখান থেকে জল বেরোয়। এখানে ধরেন এখানে সেই জলটা কোন দিকে বেরোয়, এখান থেকে বেরোয়, তাহলে এখান দিয়ে জল বেরোয়। আমরা কি করলাম, যে এই পাম্পসেট মেশিনের মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান বিশিষ্ট 3টা পাইপ বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এর 3টে পাইপ, এটা একটা পাইপ কিনে নিয়ে আসলাম, এটা একটা পাইপ কিনে নিয়ে আসলাম, এটা একটা পাইপ কিনে নিয়ে আসলাম, 4টে পাইপ, এরকম একটা পাইপ কিনে নিয়ে আসলাম। মানে এক কথায় আমি তোমাদের অঙ্কন করতে পারছি না, এটা সব থেকে সমস্যা। মানে প্রত্যেকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কিন্তু দৈর্ঘ্য আলাদা। এর দৈর্ঘ্য L1, এর দৈর্ঘ্য L2, এর দৈর্ঘ্য L3, এর দৈর্ঘ্য L4, সবার ক্ষেত্রফল সমান। এর ক্ষেত্রফল A1, এটা A2, এটা A1, A2, A3, A4, বাট A1 সমান সমান A2 সমান সমান A3 সমান সমান A4, বাট এটা সমান, কিন্তু যেটা কার সমান, এর সমান, কিন্তু L1 নট ইকুয়ালস টু L2 নট ইজ ইকুয়ালস টু L3 নট ইজ ইকুয়ালস টু L4। মানে আমরা এরকম কতগুলো পাইপ নিয়ে আসলাম, নিয়ে এসে কারণ একই পদার্থের, মানে একই উপাদানের, একই ক্ষেত্রফলের, একই উষ্ণতা, মানে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে ভিন্ন দৈর্ঘ্যের কতগুলো পাইপ নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কি করলাম, যে একটা পাম্পসেট মেশিন এখানে ছিল, সেই পাম্পসেট মেশিনের মধ্যে এখানে ধরো তোমার যে একটা নলা ছিল, এখানে সামনে কি করলাম, এই পাইপ, প্রথমত এই পাইপটা দিলাম, এই পাইপটা সেট করলাম, এতটুকু সেট করলাম, মানে এখান থেকে উচ্চতাটা কত, এই উচ্চতাটা তোমার হাইট এই, মানে হাইটটাকে আমরা ফিক্সড রাখলাম এই। তাহলে এখান থেকে যে পাম্পসেট মেশিন যখন আমরা স্টার্ট করলাম বা সুইচ অন করলাম, মোটরটাকে যখন আমরা সুইচ অন করলাম, তখন কি এখানে জল বেরোবে, মোটরে কোনো রকম চেঞ্জ করলাম না, একটা নির্দিষ্ট পাম্পসেট মেশিন একই রকম ভাবে জল বেরোচ্ছে, একই রকম ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কি একই রকম জল বেরোবে। একই রকম জল বেরোলে দেখা যাবে যে এই জল এখান থেকে জলগুলো আসলে সেই জলগুলো এই, যদি আমরা এখান থেকে দেখি, সেই জলগুলো এখান থেকে এইভাবে পড়ছে আর কি, এখান থেকে এইভাবে পড়ছে। অর্থাৎ আমি যদি বলি বাংলা কথায়, এই দূরত্বটা হচ্ছে তোমার x1। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করো, আমি এই পাইপটাকে চেঞ্জ করে যদি আমরা এইরকম একটা পাইপ ব্যবহার করি, পরবর্তী পাইপটা এরকম ব্যবহার করি, মানে এটা নেই এখন, এটাকে ইউজ করি, তাহলে দেখবো জলটা হচ্ছে এরকম করে কি পড়েছে,
অর্থাৎ আমরা এখান থেকে দেখি এই দূরত্বটা কত x2, আমি যদি এটাকে ইউজ করি তাহলে পাইপটা আরো লম্বা হবে, জলটা আরো দূরে গিয়ে পড়বে, অর্থাৎ জলের স্পিড বেড়ে যাবে, পাইপ যত বেশি হবে জলের স্পিড বেড়ে যাবে, অর্থাৎ এটার নাম হচ্ছে x3। আমরা তাহলে বলতে পারি যে x1 থেকে x2 বড়, x3 বড়, x4 বড়, ডট ডট xn বড়, অর্থাৎ জলের স্পিড বেড়ে যাওয়ার জন্য বেশি দূরত্বে গিয়ে পড়লো। অর্থাৎ কি হলো যে স্পিড কেন বাড়লো, বাধার সৃষ্টি হলো, অর্থাৎ বেশি বেশি বাধা দিতে, যার বাধা বেশি তার মধ্যে জলের স্পিড তত বেশি, যত পাইপ শুরু হবে জলের স্পিড তত বেশি হবে। এটা এখানে সেটাই বলা আছে, কোনো পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, রোধ ততই বাড়বে, স্পিড বাড়লে কি বাধা বেড়ে গেছে, অর্থাৎ পরিবাহী রোধ বেড়ে গেছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আমরা নেক্সট একটা দেখবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেম বিষয় আমরা দেখবো, জাস্ট এবার দৈর্ঘ্যটাকে ফিক্সড করে। এবার কি লিখবো, সেকেন্ড পার্টে আমরা লিখবো যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর উপর কিভাবে নির্ভর করে। আমরা কি লিখবো, আমি আর লিখছি না, তোমাদের বলছি, নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর দৈর্ঘ্য, এখানে ক্ষেত্র না দৈর্ঘ্য এ, এবং উষ্ণতা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আচ্ছা, নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের পরিবাহীর দৈর্ঘ্য পরিবাহীর দৈর্ঘ্য কমা দৈর্ঘ্য ও উষ্ণতা অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ according to this proposal, so R proportional to 1/a। আচ্ছা, কি বললাম এখানে, এটাকে বলা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর উপর কিভাবে নির্ভর করে, যদি কোনো একটা নির্দিষ্ট পরিবাহী, মানে একটাই পরিবাহী, দুটো যখন একটা ওহমের সূত্রটা পরীক্ষা করা হবে তখন পরিবাহী চেঞ্জ করানো যাবে না, মানে একটা নির্দিষ্ট পাইপের কখনো দৈর্ঘ্য পরিবর্তন করে কখনো ক্ষেত্রফল পরিবর্তন করে আমরা এই এক্সপেরিমেন্টে দেখবো আর কি, যে নির্দিষ্ট উপাদানে কোনো পরিবাহী দৈর্ঘ্য যদি পরিবর্তন করা না হয় এবং উষ্ণতা একটা নির্দিষ্ট জায়গায় যদি পরীক্ষা করা হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে, তাহলে দেখা যাবে যে পরিবাহীর যে রোধ সৃষ্টি হবে সেই রোধটা কি হবে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। যেখানে আমরা বলতে পারি যে কোশ্চেন নাম্বার 2 সিমিলার ওয়েতে এখানে উষ্ণতা উপাদান এবং এল ধ্রুবক, এখানে কি বলতে পারি যে উষ্ণতা উপাদান এবং এল ধ্রুবক দৈর্ঘ্য। বিষয়টা হচ্ছে স্যার আগেরটা না হয় বুঝলাম, এটা কি করে আসলো, সেম বিষয়। তুমি একটা দিন বোঝার চেষ্টা করো, তুমি বাজার থেকে 3টে দৈর্ঘ্যের পাইপ নিয়ে আসলে, এটা একটা দৈর্ঘ্য, একই দৈর্ঘ্যের 3টে পাইপ নিয়ে আসলে, এটা L1, এটা L2, এটা L3।
এখানে কি L1 সমান সমান L2 সমান সমান L3, কারণ L ধ্রুবক, দৈর্ঘ্য অপরিবর্তিত, দৈর্ঘ্য এবং উষ্ণতা অপরিবর্তিত থাকলে L ধ্রুবক। কিন্তু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? A1, এটা A2, A3, কিন্তু এখানে কি আছে A1 নট ইজ ইকুয়ালস টু A2 নট ইজ ইকুয়ালস টু A3, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান নয়। তাহলে বিভিন্ন প্রস্থচ্ছেদ বিশিষ্ট 3টি পাইপ নিয়ে এসে তুমি কি করলে সেই পরীক্ষাটা করবে। কি পরীক্ষা করবে? যেখানে একটা পাম্পসেট মেশিন আছে, আমি তোমাদের জাস্ট করে রাখলাম 3টি একই রকম দৈর্ঘ্যের পাইপ আমি নিলাম, এই পাইপ 3টি আমি করতে যাবো। এটা একটা তোমার হচ্ছে পাম্পসেট মেশিন, সেই পাম্পসেট মেশিনে এটা হচ্ছে তোমার হচ্ছে জল বেরোনোর মুখ, তাহলে এখান থেকে জল বেরোবে। তাহলে প্রথমটা তুমি কি করলে, এরকম একটা পাইপ ছিল, এরকম করে তুমি লাগিয়ে দিলে, লাগিয়ে দেওয়ার পর তোমার কি হলো, এখানে জলটা হচ্ছে কি আসলো, এখানে H উচ্চতা থেকে জলটা এরকম ভাবে পড়লো, জলটা এখানে গিয়ে পড়লো, অর্থাৎ এই দূরত্বটার নাম x1, দূরত্বটার নাম x1। তুমি এবার কি করলে, পাইপটাকে চেঞ্জ করলে, তুমি একই দৈর্ঘ্যের কিন্তু দুটো ভিন্ন প্রসেসদের দুটি পাইপ এটা একটা লাগবে। এবার কি হলো, জলটা কিন্তু দেখবে তোমার, জলটা কিন্তু ওখানে পড়বে, জলটা তোমার হচ্ছে এখানে পড়বে, জলটা এখানে পড়বে। তাহলে এই দূরত্বটা কত আসলো, এটা x2। পাইপটা যদি তুমি আরো মোটা নাও তাহলে কি হবে, জলটা এখানেই পড়বে, অর্থাৎ এটুকু হতো x3। তাহলে এখানে x1 গ্রেটার দেন x2 গ্রেটার দেন x3, অর্থাৎ বলতে গেলে এখানে স্পিডটা কমে যাবে, যত প্রসেসে বেড়ে যাবে স্পিড কমে যাবে। আগে কি ছিল, স্পিড মানে কি, রোধ বাধা বেড়ে যাবে, যত আগে কিছু দৈর্ঘ্য যত বেড়েছিল বাধা তত বেড়েছিল, এবার দৈর্ঘ্য যত প্রসেসে যত বেড়ে যাচ্ছে বাধা তত কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে, তার মানে কি আর কমে যাচ্ছে, তাহলে ব্যস্তানুপাত পরিবর্তিত হচ্ছে। এবার তোমাদের একটা প্রশ্ন হবে, স্যার এই পাইপটা আমরা কি করে লাগাবো এটুকু মুখের মধ্যে? এর অনেক রকম রাস্তা, ওগুলো তোমাকে ভাবতে হবে না, ওগুলো যেভাবে হোক লাগাতে হবে। লাগাতে এটা চুপসে যাবে, এটা তো তোমার এরকমটা হবে না। তুমি ধরে নাও এটা একটা পাইপ এরকম রয়েছে, এখানে কতগুলো একটা প্লেট রয়েছে, যেখানে তুমি একটা স্ক্রু রয়েছে, তুমি স্ক্রুটাকে ঘুরিয়ে প্লেটটাকে তুমি কমাতে পারো। মানে ধরে নাও এখানে তোমার ছোট একটা ফুটো আছে এবং এদিকে একটা প্লেট রয়েছে, তুমি এখানে ঘুরিয়ে সেই প্লেটটার কাছে কমাতে পারো। তাহলে কমিয়ে তুমি এখানে অ্যাটাচ করে দিলে কি আসলে, এখানে এটাকে তোমার ফিক্সড হয়ে গেল, জলটা জাস্ট এখানে গিয়ে ভরাট হবে এবং এখানে পড়বে। যাই হোক, এটা আলাদা বিষয়। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন মানে একই উপাদান এবং একই উষ্ণতা থাকে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে রোধ যদি যৌগিক বিদ্যুৎ সূত্র অনুসরণ করি কি লিখতে পারি, সুতরাং যৌগিক বিদ্যুৎ সূত্র অনুসারে 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি, যে R প্রপোর্শনাল টু L/A। ইকুয়েশন নাম্বার 3, যেখানে উপাদান উষ্ণতা L/A সবাই পরিবর্তনশীল, আগে ছিল অপরিবর্তিত, এবার পরিবর্তনশীল, অর প্যারামিটার অর চেঞ্জেবল, ভ্যারিয়েবল অ্যান্ড এক্সেট্রা। বা আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে R ইজ ইকুয়ালস টু একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে রো দিয়ে প্রকাশ করা হয়, রো L/A, এটার নাম রো, রোটাকে কি বলা হয়, রোধাঙ্ক। আমি বলছি বিষয়টা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তাহলে কোনো পরিবাহী রোধের একটা সম্পর্ক আমরা পেলাম, ওই চিহ্নটাকে বলা হয় রোধাঙ্ক। দ্য কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট মানে গুণাঙ্ক, এটার নাম হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ডাক নাম হচ্ছে RHO, রোহান, RHOAN, রোহান HAN, যেমন রোহান হান কেটে দিলে রো করে দেবে, বসন করে রো, এটা হচ্ছে তোমার রো এর চিহ্ন। এটা অনেকটা দেখতে অনেকটা ব্যাঙাচির মতো, ব্যাঙাচির মতো, তো এটা হচ্ছে তোমার রো। তো এটাকে বলা রোধাঙ্ক। এটার আরেকটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের গুণাঙ্ক বা রোধাঙ্ক বলা যেতে পারে। এই রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক কি রাশি, রোধাঙ্কের মান কত, রোধাঙ্কের একক কি, সম্পর্ক কি, রোধাঙ্ক সম্পর্কে আবার অনেক প্রশ্ন হতে পারে। তোমাদের অত কিছু নেই, জাস্ট আমি সম্পর্কে শর্টলি একটু ডিসকাস করে দিচ্ছি। রো, তাহলে আমরা কি লিখতে পারি, যে রো ইজ ইকুয়ালস টু RA/L,
তাহলে এখান থেকে এটা হচ্ছে তোমার রোধাঙ্কের সম্পর্ক। ইকুয়েশন নাম্বার 5 আমরা এখানে কি বলতে পারি, যদি আমরা a সমান সমান 1 ইউনিট স্কয়ার মানে একক একক বর্গ একক, আর l সমান সমান 1 ইউনিট নেই একক, 1 সেমি স্কয়ার বা 1 মিটার স্কয়ার, 1 সেমি বা 1 মিটার, 1 ফুট স্কয়ার বা 1 ফুট। তাহলে আমরা কি লিখতে পারি, রো ইজ ইকুয়ালস টু r ইন্টু 1 বাই 1 সমান সমান r। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী যে রোধ, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি l সমান সমান 1 হয়, a সমান সমান 1 হয়, আর রো সমান সমান শুধুমাত্র r, তাহলে যদি বলা হয় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী যে রোধের সৃষ্টি হয় সেই রোধটার নামের রোধাঙ্ক। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী রোধকে বলা হয় রোধাঙ্ক। একক দৈর্ঘ্য যখন ইউনিট হবে সেটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেমি স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে বলা হয় ওই পরিবাহী রোধাঙ্ক। 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে বলা হয় রোধাঙ্ক। আচ্ছা, রোধাঙ্কের একক আলাদা আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা তাহলে 1 ফুট দৈর্ঘ্য 1 ফুট স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে বলা হয় রোধাঙ্ক। রোধাঙ্ক কাকে বলে, একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহী রোধকে বলা হয় রোধাঙ্ক। বুঝতে পারলে পারছো? একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, কারণ যদি একবার বুঝতে পারো খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা এই বিষয়গুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। একটু অনেক বেশি বিস্তারিত আলোচনা করলেও, কারণ তোমরা এগুলো একবার যদি শিখে যাও তাহলে অসুবিধা হবে না, কারণ তোমাদের একটু খুঁটিয়ে কোশ্চেন করলে তখন বলবে যে স্যার এটা পড়ানো হয়নি বা এটা এরকমভাবে আসেনি। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখি, ডিটেলস দেখে অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা হিসেবে কী বলতে পারি, সংজ্ঞা হিসেবে এখান থেকে আমরা বলতে পারি রোধাঙ্ক, এটাকে বলা রোধাঙ্ক, বাংলায় বলা হয় রোধাঙ্ক, রোধাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী রোধকে বলা হয় রোধাঙ্ক। আমি লিখলাম না, হ্যাঁ, রোধাঙ্ক হচ্ছে, বা এটাকে রেজিস্টিভিটিও বলা হয়। হ্যাঁ, এটাকে আরেকটা নাম হচ্ছে রেজিস্টিভিটি, রোধাঙ্কের কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, বা এর আরেকটা নাম কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের, আমরা যদি রোধাঙ্কের এটা দেখলাম, রোধাঙ্কের একক কি, প্রথমত রোধাঙ্কের চিহ্নটা দেখলাম, রোধাঙ্কের মাত্রা যদি দেখে, রোধাঙ্কের সব কিছু দেখলাম, তাহলে কি আসলো, প্রথম হচ্ছে রোধাঙ্কের ডাইমেনশন যদি দেখি বা মাত্রা, রোধাঙ্কের মাত্রা কি আসবে, রোধাঙ্কের মাত্রা আমরা বলতে পারি রো এর মাত্রা সমান সমান আর এর মাত্রা, এর মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। আচ্ছা, আর এর মাত্রা আমরা কি পেয়েছিলাম, রোধের মাত্রা কি পেয়েছিলাম বলতো, যে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স 2, ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার, বাই দৈর্ঘ্যের মাত্রা কি এল। তাহলে কি পড়তে হলো, এল স্কোয়ারের সঙ্গে একটা এল কেটে গেল, তাহলে এল কিউব হয়ে গেল। তাহলে কি আসলো, এল কিউব টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স 2, অর্থাৎ রোধের মাত্রার সঙ্গে দৈর্ঘ্য গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে তোমার রোধাঙ্কের মাত্রা। আচ্ছা, রোধাঙ্ক কি রাশি, কোয়ান্টিটি, এটাও একটা স্কেলার রাশি। রোধ যদি স্কেলার রাশি, তার গুণাঙ্কটা স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। আচ্ছা, এর একক কি আছে, এককটা তোমাদের জানতে হবে, কারণ পরীক্ষায় রোধের একক আসে। রোধের একক পরীক্ষা আসে যে এসআই পদ্ধতিতে রোধের একক কি, নিচের কোনটি সিজিএস পদ্ধতিতে রোধের একক, সরি রোধ না, রোধাঙ্কের একক। তাহলে আমরা এখানে কি দেখবো, রোধাঙ্কের প্রথম হচ্ছে তোমার ইউনিট বা একক। তাহলে রোধাঙ্কের একক কি আছে, সবটা কিন্তু রোধ থেকে আসলো, রোধ থেকে রোধাঙ্ক ঢুকে গেল, রোধাঙ্ক থেকে আমরা অন্য বিষয় আসবো, পরিবাহিতাঙ্ক আসবে দেখবে। তাহলে রোধাঙ্কের একক কি আছে, এটা সিজিএস ইউনিট রয়েছে একটা, এটা সিজিএস অর ইএসইউ ইউনিট। এটা কি হতে পারে, আমরা কি বলেছিলাম যে স্টার্ট এম্পিয়ার, সরি স্টার্ট কুলম, স্টার্ট অ্যাম্পিয়ার, স্টার্ট ওহম,
স্টার্ট ভোল্ট, তো এখানে কি হবে স্টার্ট রোধাঙ্ক, তো রোধাঙ্কের একক কি হবে, রোধাঙ্কের একক মানে কি বলতো, রোধাঙ্কের একক তোমার রোধাঙ্ক মানে কি রোধের একক, সিজিএস রোধের একক, সিজিএস ক্ষেত্রফলের একক, সিজিএস দৈর্ঘ্যের একক। তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মানে কি সেমি স্কয়ার বাই সেমি, মানে শুধুমাত্র সেমি পড়া থাকবে, তাহলে কি আসবে এটাকে আমরা বলতে পারি যে এককটা হচ্ছে তোমার স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি রোধাঙ্কের এককটা যদি আমরা দেখি এখানে হিসেবটা বোঝার চেষ্টা করলে কি আসবে, রোধের একক কি স্ট্যাট ওহম, সিজিএস স্ট্যাট ওহম সেমি স্কয়ার বাই সেমি, যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে অনলি স্ট্যাট ওহম অথবা ইএসইউ ওহম অথবা স্ট্যাট ওহম OHM বা এক্সেট্রা। আচ্ছা এসআইতে কি হবে, এটা এসআই সিস্টেমে হবে, এসআই সিস্টেমে জাস্ট মিটার বাই মিটার পড়ে থাকবে। তাহলে এটা কি স্ট্যাট না শুধুমাত্র ওহম ইন্টার মিটার স্কয়ার বাই মিটার, দ্যাট মিনস ওহম মিটার। এটাকে বলা ওহম স্ট্যাট ওহম সেমি, অনেক সময় বলা ওহম সেমি ওহম মিটার। একটা মাথায় রাখবে যে ওহম কিন্তু স্ট্যাট ওহম, অনেক বই হয়তো এটাও লেখা আছে যে ওহম সেমি ওহম মিটার, বইও ভুল লেখা থাকে যে ওহম সেন্টিমিটার লিখবে স্টার্ট ওহম, স্টার্ট ওহম সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি স্টার্ট ওহম সেন্টিমিটার, স্টার্ট ওহম সেন্টিমিটার, আর এটা কি স্টার্ট ওহম না ওহম ইন্টু মিটার, এটাকে তুমি লিখতে পারো ওহম ইন্টু মিটার। ইএমইউতে কি আসবে, ইএমইউতে এটা খুব আসে পরীক্ষা, এই দুটো আসে আর কি। ইএমইউ ইউনিটে কি হবে, ইএমইউ ইউনিটে একক কি হবে যে রো এর একক আমরা কি জানি ইএমইউ ওহম, প্রথমত হচ্ছে আমরা ইএমইউ ওহম ইন্টু। আচ্ছা এবার একটা বিষয় স্যার, ইএমইউ এর ক্ষেত্রে আমরা কি লিখবো, ইএমইউ এর ক্ষেত্রে তো আমরা সিজিএস এসআই দেখলাম, এটা ফুট হবে না, দৈর্ঘ্য ফুট না। ইএমইউ এর ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে নেব, কারণ আমি তোমাদের ইএমইউ বিভব কাকে বলে সেই বিভবের ক্ষেত্রে আমি কিন্তু সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছিলাম। তোমার লেকচার 1টা ভালো করে দেখবে, ইএমইউ বিভব ওই জায়গাটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। ইএমইউ বিভব বা ইএমইউ ভোল্টেজ সমান সমান কত ভোল্ট, -10⁸ ভোল্ট, 10⁻⁸ ভোল্ট কেন কি করে আসলো সেখানে বলা আছে যে ইএমইউ এর ক্ষেত্রে দৈর্ঘ্যের একক আমরা সেন্টিমিটারে নেব, তাহলে সেমি স্কয়ার বাই সেন্টিমিটার। দরকার একটু লেকচার 1টা ভালো করে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা ইএমইউ ওহম ইন্টু সেন্টিমিটার। এখানে যেমন এটা কিন্তু ফুট না, এটা সেন্টিমিটারই। আর তাহলে এদের মধ্যে একটা রিলেশন, একটা সম্পর্ক আছে। তাহলে একটা সম্পর্ক কি আছে এর মধ্যে, একটা সম্পর্ক বা রিলেশন গুলো দেখবো। তোমাদের রিলেশন আসবে না, তবুও দেখি সম্পর্ক একদম ক্লিয়ার ধারণা আসবে। তোমার রোধ সম্পর্কে, রোধের ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করছি, রোধের কোনো কিছু বাকি থাকবে না। আচ্ছা সম্পর্ক কি, প্রথমত স্টেপ 1 আমরা কি দেখবো যে সিজিএস এর সঙ্গে এসআই রিলেশন। সিজিএস এসআই রিলেশন কি আছে, সিজিএস আমরা এসআই কি, এসআইটা হচ্ছে তোমার ওহম মিটার সমান সমান কত স্টার্ট ওহম সেন্টিমিটার। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা কি লিখবো যে 1 ওহম ইন্টু মিটার সমান সমান 1 ওহম সমান সমান কত স্টার্ট ওহম, 1 ওহম সমান সমান 1/9 ইন্টু 10⁻⁻11 স্টার্ট ওহম। আর 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে 1/9 ইন্টু 10⁻⁹ স্টার্ট ওহম ইন্টু সেন্টিমিটার, রিলেশন। আচ্ছা এরপর আমরা কি লিখতে পারি 2 নম্বর, তারপরে সম্পর্ক আমরা কি করতে পারি, তারপরে আমরা সম্পর্ক লিখতে পারি একক, মাত্রা, রাশি, কোয়ান্টিটি যাই বলো না, সব কিছু লেখা যেতে পারে, কিচ্ছু নেই। আসলে তোমরা একটু নিজেদের মতো করে বোঝার চেষ্টা করো, কিছু নেই, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 2 নম্বর পার্টস আমরা কি লিখতে পারি, ওহমের সঙ্গে ইএমইউ ওহম, তাহলে ইএমইউ ইউনিট ভার্সেস এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি রোধাঙ্কের। তাহলে আমরা কি লিখতে পারি 1 ইএমইউ ওহম সেন্টিমিটার সমান সমান কত এসআইতে। আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করি, 1 ইএমইউ ওহম সমান সমান কত ওহম আমরা পেয়েছিলাম এর আগে। ওহমের সম্পর্কে দেখবে যে 10⁻⁹ এটাকে এত ওহম বলা হয়, 1 ইএমইউ ওহম সমান সমান 10⁻⁹ ওহম। আচ্ছা 1 সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার কত সেন্টিমিটার, কত মিটার সমান সমান 10⁻⁻2 মিটার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 10⁻⁻11 ওহম ইন্টু মিটার, এটা ইএমইউ এবং এসআই। কেন আমরা এখানে শর্টলি বলছি, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান 1/100
মিটার। তার মানে কত 10⁻², মিটার ইজ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে আমরা 1 সেন্টিমিটার জায়গায় এটা লিখলাম, এটা আসলো। এবং ফাইনালি আর একটা কি পড়তে হবে বলতো, ইএমইউ এর সঙ্গে সিজিএস। তাহলে আমরা কি লিখবো যে ইএমইউ ইউনিটের সঙ্গে ভার্সেস সিজিএস অর ইএসইউ ইউনিট। এই সম্পর্কটা কি আমরা কি লিখব যে 1 ইএমইউ সমান সমান কত স্টার্ট ওহম সেমি, মানে সিজিএস তে কত। তাহলে আমরা ইএমইউ তে কি হবে 1 ইএমইউ ওহম ইনটু 1 সেন্টিমিটার। এটা ইএমইউ এককে রোধাঙ্কের একক। তাহলে হচ্ছে কি এটা সমান সমান কি লিখবে 1 ইএমইউ সমান সমান কত লিখবে 1 ইএমইউ সমান 1 ইএমইউ ওহম সেন্টিমিটার সমান সমান কি এত ওহম এত এত তাহলে কত 10⁻11 ওহম ইনটু মিটার। আচ্ছা এবার একটা বিশেষ বোঝার চেষ্টা করো, এত ওহম ইনটু মিটার। আবার 1 ওহম মিটার সমান সমান কত পেলাম 1 ওহম মিটার সমান সমান আমরা কত পেলাম 1 ওহম মিটার সমান সমান এত স্টার্ট ওহম সেন্টিমিটার। তাহলে আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি যে 10⁻11 ওহম -11 ইনটু 1 ওহম মিটার। তাহলে 1 ওহম মিটারের পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তাহলে কি পাবো যে 10⁻11 ইনটু 1/9 ইনটু 10⁻9, দ্যাট মিনস 1/9 ইনটু 10⁻20 এত স্টার্ট ওহম সেমি। তাহলে এগুলো হচ্ছে তোমার সিজিএস। এটা হচ্ছে কি একটা সম্পর্ক ছিল এর আগে সেন্টিমিটারের সঙ্গে ওহমের স্টার্ট ওহমের সঙ্গে স্টার্ট ওহমের সম্পর্ক। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তোমার সিজিএস এসআই, এটা একক এর রিলেশন রোধাঙ্ক। এটা বাদ দিয়ে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা এখানে স্পেশালি আসে, একটা শর্ট প্রশ্ন একটা স্পেশালি পরীক্ষা আসে, 1 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে এরকম প্রশ্ন যে 1 পয়েন্ট তামা রোধাঙ্ক 1.68 10⁻6 ওহম ও স্টার্ট ওহম বা 10⁻8 ওহম মিটার বলতে কি বোঝো? তামা রোধাঙ্ক এত ওহম বলতে কি বোঝো? তাহলে তামা রোধাঙ্ক আমরা এটা সবসময় এই রোধাঙ্কের সংখ্যা হিসাব করতে গেলে সবসময় রুম টেম্পারেচার একটু কম টেম্পারেচারে, মানে রুম টেম্পারেচার হলে তোমার হচ্ছে রোধাঙ্ক বেড়ে যাবে, তো গুণাঙ্ক বেড়ে যাবে বা রোদ বেড়ে যাবে। এই জন্য 20 ডিগ্রি একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার আছে যেটাকে বলা 20 ডিগ্রি সেলসিয়াস, যেটাতে পরীক্ষা করা হয়েছিল। তাহলে তোমাকে লিখতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে এত ওহম রোধের সৃষ্টি হয়। আমরা সংখ্যা কি বলেছিলাম বলতো? রোধাঙ্কের সংখ্যা কি বলেছিলাম? রোধাঙ্কের সংখ্যা হচ্ছে RAM, একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে বলা হয় রোধাঙ্ক। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে, পরিবাহী রোধ কত? এত তামা রোধ এত, তাহলে এত ওহম মিটার না কিন্তু 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার স্কয়ার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার রোধাঙ্ক বলতে এত পরিমাণ রোধকে বোঝায়। কোনো তামার রোধাঙ্ক এত ওহম মিটার বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ও 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী তামার রোধ হচ্ছে এত ওহম মিটার না এত ওহম। আচ্ছা এটা হচ্ছে তোমার রোধাঙ্ক। এরপরে আরেকটা টপিক রয়েছে যেটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। একটা কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক। এটারও অনেক কিছু টপিক্স রয়েছে, আমরা এগুলো নিয়ে আর অত কিছু আলোচনা করবো না, আমরা জাস্ট একবারে একটু হালকা করে দেখে নিয়ে ছেড়ে দেবো এটা টপিক্সটা। তাহলে পরিবাহিতাঙ্ক, এটা এরপরে আছে টপিক্স যে পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। এবার পরিবাহিতাঙ্ককে বলে এক কথা হচ্ছে গিয়ে রোধাঙ্কের অনন্যকে পরিবাহিতাঙ্ক বলে। তার পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে প্রকাশ করা, এটা সিগমা চিহ্ন এরকমটা, সিগমা, এটাকে বলে সিগমা, এটার নাম হচ্ছে গিয়ে সিগমা
সিগমা দুই রকম আছে, এটার নাম হচ্ছে স্মল সিগমা আর একটা আছে তোমার ক্যাপিটাল সিগমা। সরি, এটার নাম স্মল সিগমা, এটার নাম ক্যাপিটাল সিগমা। সিগমা দুই রকম, এটা একটা সিগমা, এটাকে সামেশনও বলা হয়, এটাকে সামেশন বলা হয় বা সাম বলা হয় অনেক সময়, যেটা তোমার যে দেখবে তোমাদের ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের লাস্ট চ্যাপ্টার রাশি বিজ্ঞান, সেখান থেকে সামেশনের ক্ষেত্রে এটা ইউজ করে। এটার নাম সিগমা, এটার নামও সিগমা, এটা ক্যাপিটাল সিগমা, এটা স্মল সিগমা। আচ্ছা যাই হোক, এটা পরিবেতাঙ্ককে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সিগমা সমান সমান হচ্ছে গিয়ে পরিবেতাঙ্ককে বলে যে রোধাঙ্কের অনন্যকে, রোধাঙ্ক কি রো, তাহলে রোধাঙ্কের অনন্যকে দ্য রেসিপ্রোকাল অফ resistivity of a conductor is known as the conductivity. The conductivity of a conductor is defined as the reciprocal of a resistance, reciprocal of a conductor of resistivity. So we can write the mathematical formation in terms 1 upon what is the resistivity, RA upon L, since we know rho is equals to RA by L. So if we simplify this term, then we can write L upon R. তাহলে কি আসলো সিগমা আর তোমার এরকমটা আসলো ম্যাথমেটিক্যাল ফর্মেশন। তাহলে সিগমা এবার কি, সিগমা কি রাশি, সিগমার মাত্রা কি, সিগমার একক কি, সিগমার সম্পর্ক কি, এরকম বিষয় আছে। আমরা এত কিছু জানবো, শুধুমাত্র এককটা জানবো, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে যে সিমেন্স কি, এখান থেকে প্রশ্ন আসে সিমেন্সের সম্পর্কে। যাই হোক, আমরা শর্টলি এটাকে একটু দেখে ছেড়ে দিচ্ছি। তাহলে সিগমা কি, প্রথমত আমরা সিগমা সম্পর্কে আমরা কি, সিগমা হচ্ছে রোধাঙ্কের অনন্যকে বলা সিগমা। তাহলে সিগমা সম্পর্কে আমরা কি দেখলাম, সিগমা সমান সমান L বাই R। এটা হচ্ছে রোধাঙ্কের অনন্য, বা এটাকে কি বলা যেতে পারে 1 বাই রো, রোধাঙ্কের অনন্যকে বলা সিগমা। তাহলে সিগমা হচ্ছে তোমার কি রাশি, এটা একটা কোয়ান্টিটি হিসেবে যদি বলা যেতে পারে, কোয়ান্টিটি, এটা তোমার স্কেলার কোয়ান্টিটি, আমি শর্টলি বলছি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এই ডাইমেনশন যদি বলা যেতে পারে, ডাইমেনশন, ডাইমেনশন বা মাত্রা, সিম্পল বিষয় কিছু নেই এখানে। কি হবে, সিগমার মাত্রা কি বলতো 1 বাই রো এর মাত্রা। আচ্ছা, রো এর মাত্রা কি ছিল, যে 1 বাই m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i ইনভার্স 2। না, রোধের মাত্রা কত, রোধাঙ্কের মাত্রা 1 m l কিউব, কারণ ওহম ইন্টু ওহম মিটার, আমরা কি বলছিলাম, রো ইজ ইকুয়ালস টু RA বাই L। রোধের মাত্রা কত, m l স্কয়ার টু দি পাওয়ার -2 i ইনভার্স 2। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে একটা l গুণ করলে কিভাবে এটা পাবো, তোমরা এর আগে দেখে নিও, রোধের মাত্রা আছে আর রোধাঙ্কের মাত্রা আছে, সেই রোধাঙ্কের মাত্রার অন্যটা হচ্ছে তোমার সিগমার মাত্রা। তাহলে m ইনভার্স l ইনভার্স 3 t3 i2, দিস ইজ দ্য ডাইমেনশন অফ কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক। আচ্ছা, এর ইউনিট কি, ইউনিট বা একক, একক কি আছে সিজিএস এর একক হচ্ছে কি, আমরা কি লিখতে পারি, আচ্ছা আমরা সিগমার একক কি লিখবো, যে সিজিএস এর একক লিখবো আমরা, সিগমার একক সমান সমান 1 বাই রো এর একক। তাহলে 1 বাই একক সিজিএস কি ছিল বলতো, 1 বাই রো এর একক ছিল সিজিএস এ স্ট্যাট ওহম ইনটু সেমি। তাহলে কি আসবে, এটা হচ্ছে তোমার স্ট্যাট ওহম সেমি ইনভার্স, বা এটাই লিখতে পারি। আচ্ছা, এসআইতে কি আসবে, এটা এসআইতে কি আসবে, এটা সিজিএস তে, এটা এসআইতে কি আসবে, আমি শর্টলি বলছি, এসআইতে কি আসবে, সিগমা সমান সমান 1 বাই রো। তাহলে এসআই কি ছিল, এটা সিগমা সমান সমান 1 বাই রো হলে কি হবে, এটা আমরা কি লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি ওহম ইন্টু মিটার। আচ্ছা, ওহম ইন্টু মিটার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। তাহলে কি দেখলাম আমরা, যে সিগমা ইজ ইকুয়ালস টু 1 বাই ওহম ইন্টু মিটার, বা এটাকে আমরা যদি শর্ট ফর্ম মানে ফুল ফর্মে লিখি, ও এইচ এম ইন্টু মিটার। এটাকে আমরা যদি উল্টে দিই তাহলে কি আসবে, এটা অ্যাকচুয়ালি ওহম ইনভার্স মিটার ইনভার্স। এটা অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখতে হয়, মানে এইভাবে লিখতে হবে, বই এটা আছে, ওহম ইনভার্স মানে এটা উল্টে গেল, কারণ মিটার ইনভার্স মানে এরকমটা আবার নয়, যে এরকমটা নয়, মিটার ইনভার্স মানে মিটার ইনভার্স। তাহলে এই এটাকে বলা হয় মো বা এম এইচ ও, মিটার ইনভার্স। আচ্ছা, তাহলে কি দেখলাম, বিষয়টা বোঝার চেষ্টা করো।
ওহমটা উল্টে গেলে সেটাকে এরকম চিহ্ন হয়, মানে ওহমের চিহ্নটা উল্টে দেয়। এটার নাম হচ্ছে মো। যেমন OHM লেখাটা শুরু হবে এই দিক থেকে, অ্যাকচুয়ালি এই দিক থেকে ও হয়েছে, উল্টে গেলে কি হবে MHO, মো, মনে করে মো, মো যেমন রো তেমনটা মো। বা এই মোটার আর একটা নাম হচ্ছে সিমেন্টস। সিমেন্টস, সিমেন্টস, সিমেন্টস মিটার ইনভার্স। তাহলে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক কি, সিমেন্টস ইন্টু মিটার ইনভার্স। এই দুটোকে কিন্তু সিমেন্টস বলা হয় না, জাস্ট এই মোটার নাম হচ্ছে সিমেন্টস। আচ্ছা, আর একটা আমরা যদি বলতে পারি ইএমইউ এককটা যদি বলি আমরা, ইএমইউ, তাহলে ইএমইউ এককে কি পাবো আমরা এখানে? ইএমইউ এককে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে তোমার সিগমা ইজ ইকুয়ালস টু 1 / ইএমইউ ওহম ইন্টু সেন্টিমিটার। এটাকে আমরা ইএমইউ ওহম ইন্টু সেমি ইনভার্স। আর সম্পর্কগুলো কি হবে? সম্পর্কগুলো আমরা যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো উল্টে উল্টে আসবে, ঠিক আছে? এসআইডি যা আসবে সব উল্টে আসবে, সম্পর্কগুলো তোমাদের লাগবে না, অতটা করতে হবে না। তো এই হচ্ছে কি তোমাদের রোধাঙ্কের বা রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, তোমার হচ্ছে এই হচ্ছে মোটামুটি একটা ডেসক্রিপশন। এবার আমরা এই রোধের কম্বিনেশন নিয়ে আলোচনা করবো, কোর্স নিয়ে আলোচনা করবো। কত টাইম কীরকম তাহলে দেখি, তোমাদের ভিডিওটা মনে হচ্ছে লেন্দি হয়ে গেলো, সরি 1 ঘন্টা 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে তাতে। তো যাই হোক, আমরা এই পর্যন্তই আমরা আজকে রোধ সম্পর্কে ছাড়বো। আগামী দিন আমরা বলতে গেলে কিছুই করতে পারলাম না। প্রথমে বললাম তোমাদের অভ্যন্তরীণ রোধ সম্পর্কে আলোচনা হবে, তড়িৎচালক কোষের অভ্যন্তরীণ রোধের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো বলা হবে, রোধের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করা হবে। যাই ওগুলো আমরা পরবর্তীতে আসবো নেক্সট ক্লাসে। তোমাদের এই পর্যন্তই থাকলো। সো তোমরা একটু এগুলো ভালো করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এগুলোতে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে, তাই আমি একটু ডিটেলস করে দিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।